না 15ই আগস্ট, না জেলখানা মৃত্যু, না 21শে আগস্ট, যা কিছু দেখেছি টেলিভিশনে প্যারিসে, সবগুলি ঘটনায় অবিশ্বাস্য, বিশ্বাস করার মতন নয়। কিন্তু টেলিভিশন মানে ফরাসি টেলিভিশনের নয়, আমাকে টেলিফোন করে বলেছে, তারপরে আমি ইন্টারনেটে দেখেছি, হাই হাই সে কি। আর বিশেষ করে 21শে আবি আপা, আমি আপা ডাকতাম, আপা জীবে মনে হয় বসে আছে। আশ্চর্য। জানেন, তোমরা এখানে বাংলাদেশে বসে কত কি হচ্ছে, এই ঘটনা যদি একটা ঘটনা হয় নিউ ইয়র্কে বা ওয়াশিংটনে, ওরা থুতু ফেললেও দেখবে সব জেনে ফেলো, তোমরা রাস্তা নেমে যাও, এই ঘটেছে। কিন্তু আমার দেশে এত, পৃথিবীতে ঘটে নাই, পৃথিবীতে কোথাও ঘটে নাই। ওপেন মিটিংয়ে এত চার্জ, তাও আবার কে, যে নাকি বঙ্গবন্ধুর কন্যা। দেখলেন, মিরাকাল, অবিশ্বাস্য। ওদের চেষ্টা ছিল সব, কিন্তু তারপরেও ভাগ্যক্রমে দুজন রয়ে গেল, আবার ভাগ্যক্রমে আঘাত হলো, রয়ে গেল। সো আমার বিশ্বাস এত কিছু ঘটেছে, তারপরও বেঁচে আছে। যে এটা আমার যে উপরে যদি আল্লাহ থাকে, আল্লাহ উনি একমাত্র উনিই দেখছেন। আর আমরা বসে বসে ক্রিটিসাইজ করি, এই করছে, এই করেছে, এই করেছে, এই করেছে। সো কিন্তু এই যে এত রক্ত, এই রক্তর কবে থেকে, 1971 সাল থেকে আরম্ভ করে আজ অবধি যদি দেখেন, আমার মনে হয় বিশ্বে কোথাও, পৃথিবীতে কোনো রাষ্ট্রে এত রক্তক্ষয় রাজনৈতিক কারণে দিয়েছে। এমনিও অনেকেই হয়েছে, হ্যাঁ, সুনামিতে হয়েছে, তাই না, ভূমিকম্পে হয়েছে, কিন্তু রাজনৈতিক কারণে এখনও হচ্ছে। তো আপনারা, আমরা যত বড় শিল্পী হই, যত বড় বুদ্ধিমানের লোক হয়, আমরা এখনও সেই বঙ্গবন্ধু, আমরা মানুষ বলছিল, মানুষ হতে পারলাম না। হ্যাঁ, সারাক্ষণ পরাজিত হচ্ছে। কি সুন্দর, হ্যাঁ, চারদিকে হচ্ছে। আজকে ফটোগ্রাফার বা টেলিভিশনের ক্যামেরাম্যান বা আমি শিল্পী, ওগুলি আঁকি, সৃষ্টি করি, কিন্তু এই সৃষ্টি নিজের আনন্দে, দুঃখ ব্যথা। আমার কিন্তু কোনো ছবি নাই দেখবেন, শুধু একমাত্র বঙ্গবন্ধুর ছবি আঁকি। তাও এটা সম্পূর্ণ আমার, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অনুরোধ করছে, প্লিজ দুঃখের ছবি আঁকবা না, কথাটা কিন্তু সাংঘাতিক কঠিন। কিন্তু উনি বললে যে আমার সব, তারপরও যার ফলে আমি আঁকি না, আমি ওই অন্য দিকে যাই, কারণ তাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, ওনার জন্য আমি এগুলি করি না। কারণ এত, বললাম না, সৃষ্টির স্থান মনে হচ্ছে বাংলাদেশ। এত এত সুন্দর সুন্দর সাবজেক্ট একটা শিল্পীর জন্য, কিন্তু আবার কি ব্যথা, কারণ চারদিকে রক্ত, যেটা পৃথিবীতে ঘটে নাই। একটা দিনের জন্য যদি, 1 মিনিটের জন্য যদি কোনো নিউজ দিত, ওরা এত বড় ঘটনা ঘটে গেছে, জাস্ট একটা লাইন দিয়ে দেয় না, আমরা দিই না টেলিভিশনের নিচে। আশ্চর্য, কি ব্যথা, হাই হাই, এটি কি অবিশ্বাস্য। এটা খেয়াল করবেন, আমাদের নিজের পায়ে নিজেরই মানুষ হতে গেলে নিজেদের মধ্যেই হতে হবে, বাইরের দিকে তাকিয়ে লাভ নেই। নিজেদের মাঝেই আমাদের ভুল বোঝাবুঝি, মারামারি, কাটাকাটি, নিজেদের ঘরের মধ্যে, নিজের ভাই, নিজের চাচাতো ভাই, মামাতো ভাই, মামাতো বোন, একদিক ওদিক। সেইখানে এই জঞ্জাটের মধ্যে একমাত্র বঙ্গবন্ধুই একটু, একমাত্র এক ব্যক্তি
পথ দেখিয়ে দিলেন, আমরা পথগুলি হারিয়ে ফেলেছি। কিন্তু আশা রাখি 15ই আগস্টে যখন উনি বেঁচে গেছেন, উনি, আমরা আজকে শোক দিবসে সবাইকে আমার গভীর শ্রদ্ধা, আমি তো শ্রদ্ধা দিব। আপনাদের মনে হয়, আপনারা ভেবেন না এখানে যারা আছেন সবাই যে শেখ হাসিনাকে ভালোবাসেন তা নয়, কিন্তু আপনি বাংলাদেশকে ভালোবাসেন। উনি চলে গেলে বাংলাদেশের অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে, যেটা আপনারা কল্পনা করতে পারছেন না। বাইরে থাকলে বুঝবেন। এইটাই আমি অনুরোধ করব, বাংলাদেশকে বাঁচাতে গেলে উনি ছাড়া উপায় নেই। আপনি দেখেন, এই সর্বপ্রথম এই প্রায় 50 বছর হবে আগামী বছরে, 50 বছরে একমাত্র এই প্রথম সরকার সাকসেসফুল হয়েছে। এর আগ পর্যন্ত সাকসেসফুল হয় না। হয়েছে, সরকার ছিল, এই ছিল। তো এত চারিদিক থেকে প্রতিটা একটা মুক্তিযোদ্ধা ভাতা থেকে আরম্ভ করে চারদিক রাস্তাঘাট এত জঞ্জাটের মধ্যে দিয়েও এগিয়ে যাচ্ছে। কারণ আগের মতন সেই রাজনৈতিক চিন্তাধারা বা ব্যক্তিত্ব সব পরিবর্তন হয়ে গেছে, ওই খাঁটি জিনিসগুলি কমে গেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।